সকাল সকাল সময় এই সব নিয়ে কি বসছো? আলু ভাজা দিয়ে মুড়ি খাইয়ে তুমি কি সুগার বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছো? একদিন খেলে সুগার বাড়ে না। ও আচ্ছা, একদিন খেলে সুগার বাড়ে না। মানে এখন তুমি কেমন আছো বলো আগের থেকে? একটু না অনেকটাই ভালো আছো। আগে যে পরিস্থিতি হয়েছিল তোমার, চেয়ার থেকে বসতে পারতে না নিচে, নাকি? গ্রামের লোক নিচে নাই বসে কাজ করলে আমার আবার হ্যাঁ, আমরা একদম গ্রামের লোক। এখানে যে যেখানেই থাকুক, গ্রামের মানুষ সেই গ্রামের একটা ছোঁয়া থাকবেই। এখনো পর্যন্ত ছুরি দিয়ে আমি আনাজ কাটতে পারি। এটা হচ্ছে তোমার স্পেশালিটি। আমার বটি ছাড়া আমি কোনো কাজই করতে পারবো না। মুঠি দিয়ে এটা কাটার তার মজাটাই আলাদা, নাকি? হ্যাঁ, ছুরি দিয়ে কাজ করতে পারি। তোমার রকি কই? রকি ভাই রকিকে জানলে বন্ধ করে এসেছে, বদমাইশি করছে। আরে তো কম্বল টানিয়ে আনলে চারদিকে সব দিকে তার উপরে টয়লেট করে দিয়েছে। যা কত কাজ, আমার উনি ঠান্ডা লাগিয়েছে একদম। জানলে বন্ধ করে এসেছে। তো গুড মর্নিং, আর কলকাতা থেকে সবাইকে স্বাগত জানাই। কারণ গতকাল পৌঁছে গেছি কলকাতা, আর এখানে এসে ভিডিও করা সম্ভব হয়নি, কারণ জার্নিটা প্রচুর হচ্ছে, তো টায়ার্ড হয়ে পড়ছে। আর সবথেকে বেশি একটু টায়ার্ড হয়ে বেশি পড়েছিল, এর কাছে ভারী ব্যাগটা ছিল, এই কারণে। তো যাই হোক, আজকে দিনটা শুরু করলাম কলকাতার ভবানীপুর থেকে, আমার মানে বান্ধবী আমার বাড়ি থেকে। তো চলবে আজকে সারাদিন আমাদের লাইফস্টাইল জার্নি। তো আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকুন, আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই যে এসছেন আমাদের রাজুদা। রাজুদা কি খবর? আরে পালিয়ে যাচ্ছ কোথায়? রাজুদার গ্যাস শেষ হয়ে গেছে নাকি? এখানে কি খাবার গরম করতে এসছে রাজুদা? আচ্ছা আচ্ছা, তো চলো আজকে সারাদিন আমাদের সাথে থাকুন, আর কেমন কি হয় দেখতে থাকুন। বাড়ির পোষ্যর সেবা চলছে সকাল সকাল, চিরুনি করা হচ্ছে নাকি? আর মাস্টারমশাই চলে গেছেন সকাল থেকে টিউশন পড়াতে, এই এসে টিফিন করছে। আজকে দেরি হয়ে গেছিল টিউশন যেতে একটু? না না, ঠিক আছে, টাইমে গেছো? কে হাঁ করে আছে তোমার কুকুর? খেতে যাও কিছু? হাঁপিয়ে গেছে আর কি? তাহলে কি হার্টের সমস্যা আছে নাকি? ডাক্তার দেখাও একটু। না না, সব ঠিক আছে। সব ঠিক আছে? বেচারা তো নিতিয়ে পড়েছে না, ভালো লাগে, আরাম লাগছে তার। সঞ্জীবের গায়ে যদি এরকম করা হতো, সঞ্জীব এখন বাঁদরের মতো লাফাতো, এত কাতুকুতু আছে সঞ্জীব, নাকি সঞ্জীব? এ সঞ্জীব, তুমি কেমন লাফাতে? সিরিয়াস টাইমে এত কাতুকুতু লাগে না আর কি, এমনি নর্মাল টাইমে সমস্যা হয় আর কি। মাস্টার এখন টিফিন কি হচ্ছে সকালবেলা? সকাল তো নাই, প্রায় দুপুর হতে যায়। আমাদের মেদিনীপুর মানুষের সকালে একবেলা মুড়ি না হলে কিন্তু আমাদের চলে না, ঠিক কিনা বলো? সকালের টাইমটা টিফিনটা একটু মুড়ি দরকার, অন্যান্য কিছু যাই হোক। চলছে কি রে, হাঁচি আসছে কেন বাবা? ঠান্ডা ঠান্ডা লেগে গেছে নাকি? টান টান করে রেডি হয়ে পড়েছি, সোমার বাড়ি থেকে আর যাবো বাড়ির দিকে, আর খেতে হবে। সোমা তুই খেতে হতে দিবে? বাবা এখন থালা সাজিয়ে, থালা ভর্তি। সঞ্জিত দেখো এটা কি ঘর? ডিম ডাল নাকি? ডিমটা না, ডিমটা গরম রইবে বলে কি ডালে দিয়ে দিয়েছি। ও বাবা, শীতকালে সব ঠান্ডা হয়ে যায়। খাবার কিন্তু কম আয়োজন করে খেতে নেই। একটা চেয়ারটা দিই, চেয়ার আমি হাতে দিই খাবার, আমি হাতে দিই খাই, আমার চাপ নেই, আমি তো হাতে দিয়ে বরাবর খাই, এটা তো কোনো নতুন কথা না। তো এখানে মোটামুটি সয়াবিন, কাঁচকলা, আলু দিয়ে একটা সুন্দর তরকারি, ডাল আছে আছে। আর এটা হচ্ছে কি ওই যে রুলি মাছ বলে, আমার পাতে দাও, পাতে দাও। আমি কি মাছ চিনি নি গো, এগুলাকে রুলি মাছ বলে। রুলি মাছ, এই মাছগুলো আছে, চারা মাছ, লাল লাল ঝাল ঝাল হয়েছে, ওটা জমে খাওয়া দাওয়া ওখানে। আর মাস্টার চলে যাচ্ছে, একটু সবাইকে বলে দিয়ে যাও। হ্যাঁ, আবার আসবে, আবার তো আসবো কালকে পিকনিকে। কালকে আমরা মাস্টার রাতে আমাদের এনজয় করছি, কেমন বলে দাও, কতক্ষণ গল্প করে? বলতে 3:20 ঘুমিয়ে গেছি।
তো এইভাবে আমাদের মাস্টারের সঙ্গে চলে আর এরকম আনন্দ হয়। তো খাওয়া দাওয়া করে বেরোতে হবে, একটাই আমাদের বাস আছে, তাড়াহুড়ো করে যেতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে। মোটামুটি ব্যাগপত্র নিয়ে একদম রেডি, এবার যাবো বাড়ির দিকে। সময় হ্যাঁ, আসছি, সাবধানে যাও। ভালো থাকবে। আর মাস্টার তো চলে গেছে কাজে, তো সাবধানে থাকবে, ভালো থাকবে। আমি পৌঁছে ফোন করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আসছি তোমার, টাটা। ভাই আবার আসবে। হ্যাঁ যাবো, চলো সঞ্জীব আর দেরি না করে। বলতে বলতে আমাদের বাসও চলে এসছে, ওই যে দূরে দেখা যাচ্ছে সানি বাস। এ বাসকে দেখিবনি, এ বাসকে দেখিবনি, এ সানি 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 সানি, এগরা এগরা। দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড হোল্ড করো, উঠবে। চলো বসে পড়েছি বাসে, নাকি সঞ্জীব? বাসে বসে পড়েছি আর সানি সুপারে বসছি, একটা চিন্তা নাই, একদমে একদমে খাড়ে দিয়ে নামবো। এগরা না, আমি খাড়ে নেমে যাবো, তুমি একদম লাস্ট কার নামবে। তো কোনো চিন্তা নেই আর কমফোর্ট জার্নি হবে। তবে এই সানির এই বাসটা আমি জানি না, একটা বাস চেঞ্জ করেছে, লেগ স্পেসটা একটু কম করে হয়ে গেছে। যাক কোনো অসুবিধা নেই, সিটগুলো একদম কমফর্ট। তো শোনো, জার্নি আমাদের হবে, মাঝে মাঝে আমিও চলে আসবো এরকম বক বক করতে, দেখা যাক নাকি। আর বাসের সামনে এইরকম এখনও সিট অনেক খালি আছে, মুকুন্দপুর থেকে মানে ছেড়ে এলো, যেখানে আরায়ণটেকর হাসপাতাল বা বিভিন্ন হাসপাতাল কাছেগুলো আছে, ওইখান থেকে ছেড়ে এলো, যাবে একদম এগরা পর্যন্ত ডাইরেক্ট বাস। তো মোটামুটি পৌঁছে গেছি খাড় বাজারে, বাস থেকেই নামলাম আর জামাইবাবু দাঁড়িয়েছে এই কাকুর চায়ের দোকানে, আর চা নিয়েছি, চা খাবো। জামাইবাবু ঠান্ডা কেমন পড়েছে বলো? একদম পান এখন জামাইবাবু প্রচুর খাচ্ছে, কি ব্যাপার, দিল মে লাড্ডু ফুটা হয় ক্যা? তো চাটা খেয়ে যাব, বাড়ি যাব, বোনের বাড়ি থেকে বাড়ি যাব। তো চলো গরম গরম চা একটু খেয়ে নেওয়া যাক।